আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আকীদার উপর যে দাসটি আমরা পরিচালনা করছিলাম, দৌরাতুল বায়ান ফি উসুলুল ঈমান, এই কিতাবটির আজকে পঞ্চম অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। আজকে পঞ্চম অধ্যায়ের আমরা গত পরে বলেছিলাম যে পঞ্চম অধ্যায়টি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাসালা, যে মাসালাটির কারণে আজ উম্মতে মুসলিমের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ফেরকা তৈরি হয়ে গেছে। যদি এই জায়গাতে আমরা সঠিক পথে না যেতে পারি, সঠিকভাবে না থাকতে পারি, তাহলে কি হবে? উম্মতে মুসলিমে একে অপরকে কাফের বানাবে, একে অপরকে হানাহানিতে লিপ্ত করবে, একে অপরকে আক্রমণ করবে এবং একে অপরকে মানে ঘায়েল করবে। উম্মতে মুসলিমা কখনো ঐক্য হওয়া সম্ভব না, কখনো তারা সঠিক পথে পরিচালিত হতে পারবে না। আর এই মাসালাটি হচ্ছে কবিরা গুনাহকারীর মাসালা। কবিরা গুনাহকারী কি বিধান, সেটা জানার উপর নির্ভর করবে যে এই লোকটি সঠিক আকীদায় আছে কি না। তাই একটি জিনিস আমাদের জানা উচিত যে অবশ্যই কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোনো গুনাহকে কবিরা বলা হয়েছে, কোনো গুনাহকে সগীরা বলা হয়েছে। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যদি তোমরা বড় গুনাহসমূহ তোমরা পরিত্যাগ করো, আল্লাহ তাআলা তোমাদের ছোট গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে সম্মানজনক জায়গাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ তাআলা নিজেই যেখানে বড় গুনাহ এবং ছোট গুনাহ ভাগ করেছেন, সেখানে আমাদের আর অন্য কোনো যারা ভাগ করে না তাদের কথা আমরা গ্রহণ করতে পারি না। কোরআন কারীমে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি উল্লেখ করেছেন যে আল কাবায়রু সাবা, আল কাবায়র রাসূলুল্লাহ উল্লেখ করেছেন 7টি, ইজতানিবুস সাবাল মুবিকা, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। কবিরা গুনাহগুলো তিনি উল্লেখ করেছেন এবং কবিরা গুনাহগুলোর সংখ্যা এত বেশি, কেউ এতে আলাদা গ্রন্থ লিখেছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল কাবায়ের লিখেছেন। তো প্রচলিত যে গ্রন্থটি তার দিকে সম্পর্কিত করা হয়, সে গ্রন্থটি আসলে তার নয়, সেটার মধ্যে অন্যদের হাত ঢুকেছে। তার একটা ছোট্ট কাবায়ের আছে যেখানে কোনো বানোয়াট কোনো কাহিনী সেখানে নেই। এই জন্য আমরা বলে থাকি যে কাহিনীটি অনুবাদ হয়েছে বিশেষ করে, সেটা আসলে তার একক রচনা নয়, অর্থাৎ সেখানে তিনি রেখেছেন, অন্যরা সেটাতে ব্যাখ্যা করতে গিয়ে নতুন নতুন কাহিনী ঢুকিয়ে ফেলেছে। আরেকটি গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে হাজার আল হাইতামি, তিনি একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন আল জাওয়াজির আন ইখতিরাফিল কাবায়ের। সেখানে তিনি এটা 2 খণ্ডের একটা বড় বই, সেখানেও কবিরা গুনাহের উপর একটা গ্রন্থ লিখেছেন। তো কবিরা গুনাহের উপর শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম, তিনিও একটি গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন আল কাবায়ের। তার একটা গ্রন্থ আছে ছোট। কবিরা গুনাহের উপরে মদিনা ইউনিভার্সিটিতে একটা থিসিস হয়েছে, যেটা খুব আলহামদুলিল্লাহ খুব গ্রহণযোগ্য হয়েছে। সেখানে তিনি করেছেন, সমস্ত এই কবিরা গুনাহগুলোকে সাজিয়েছেন সুন্দর করে, কাউলি, আমলি বা এতেকাদি ভাগ ভাগ করে তিনি কবিরা গুনাহ উল্লেখ করেছেন। এবং সেইভাবে তিনি কোরআন আয়াত এবং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে সেগুলোকে সাব্যস্ত করেছেন। কবিরা গুনাহগুলো নিয়ে যুগে যুগে আলেমরা আলোচনা করেছেন। বিশেষ করে এই বিষয়টা যেহেতু যুগে যুগেই মতভেদপূর্ণ হয়ে আসছে, সাহাবা কেরামের পর থেকে, তাবেঈনদের যুগ থেকেই কিছু কিছু মানুষ ভিন্ন মত পোষণ করতে শুরু করেছে। আলেমরা এই ব্যাপারে বিস্তারিত লিখেছেন। এমনকি যারাই আকীদার উপর গ্রন্থ লিখেছেন, তারাই কবিরা গুনাহকারী বিষয়টা সবার আগে উল্লেখ করেছেন। যখনই তারা আহকাম, বিধান এবং আহকামের উপর আলোচনা করেছেন, তখনই তারা সেটাকে তুলে ধরেছেন যে মানুষের বিধান কি হবে যখন সে কবিরা গুনাহ করে, এটাকে তুলে ধরেছেন। ঈমান ও আহকামের উপর যখন আলোচনা করেছেন, কারণ ঈমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা জানি যে এখানে অনেকগুলো ফেরকা সৃষ্টি হয়েছে। যারা ছিল জাহমিয়া, তারা মনে করত যে কবিরা গুনাহকারী, তার ঈমান ঠিক আছে, কোনো সমস্যা নেই। কারণ তাদের নিকট ঈমান হচ্ছে শুধু জানার নাম, সুতরাং কবিরা গুনাহ তো সমস্যাই নেই, শুধু জানলেই হলো। অনুরূপভাবে মুরজিয়া যারা, তাদের নিকটও কবিরা গুনাহকারীর ঈমানের কোনো সমস্যা কোনোদিন হবে না, কিছুই হবে না, সে পূর্ণ ঈমানদার, জাহমিয়াদের মতোই। ঠিক বিপরীত মুখে চলে আসলো মুতাজিলারা এবং খারিজিরা। মুতাজিলা মনে করলো যে কবিরা গুনাহকারী
ইমানদার নয়, তবে তারা কাফেরও বলতে রাজি হলো না। বলল যে তারা ইমান এবং কুফরির মাঝখানে যেন তারা আটকে আছে এখন পর্যন্ত, ইমানদারও না কাফেরও না। তো দুনিয়াতে এটা মুতাজিলাদের নিকট দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। এটা হলো মুতাজিলাদের মত। আরেকটি গোষ্ঠী হচ্ছে খাওয়ারেজ। খাওয়ারেজরা বললো যে কবিরা গুনাহকারী দুনিয়াতেও কাফের, আখিরাতেও কাফের, কবিরা গুনাহ করলে কাফের। তো এইভাবে দেখা গেল যে এই খাওয়ারেজরাই এই জন্য কবিরা গুনাহকারী কাফের হওয়ার এই ধোঁয়া তুলেই যুগে যুগে মানুষদেরকে হত্যা করেছে। এরা কবিরা গুনাহকারী কাফের বলার কারণে তারা মনে করতো তাদের মধ্যে যে নাউজুবিল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তাকফির করত, তারপরে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে তাকফির করতো, কাফের বলতো। এবং যুগে যুগে তাদের ভিন্ন মতাবলম্বী যারা তাদের কাছে মনে হয়েছে যারা গুনাহ করেছে কবে, তাদের কাফের বলতো। এই জন্য খাওয়ারিজরা বলতো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অথবা আমর ইবনে আস আনহু অথবা আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সবাইকে কাফের বলতো পাইকারিভাবে। এমনকি তারা সাহাবায়ে কেরামকে পাইলে তারা মনে করতো যারাই আলী রাদিয়াল্লাহুর পক্ষে ছিল বা মুআবিয়া রাদিয়াল্লাহুর পক্ষে ছিল সবাই কাফের মনে করতো তারা। এরপরে যারা আসলো খাওয়ারিজদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী এখনও, তারা কোনো শাসকের কোনো দেখলেই, কবিরা গুনাহ দেখলেই কাফের বানিয়ে ফেলে। অথবা কোনো ইমানদার যদি কোনো দেখে যে কোনো জিহাদ করেনি, জিহাদ যেহেতু তাদের কাছে মনে করে যে শর্ত পূরণ হওয়া লাগে না, শর্ত নাই, তারা মনে করে জিহাদ অর্থ হয় ফরজে আইন ফরজে কিফায়া, যেমন তারা বলে থাকে, সেখানে কোনো শর্ত লাগে না তাদের কাছে, শর্ত বাদেই তারা ফরজে আইন ফরজে কিফায়া হয়ে রয়েছে মনে করতেছে। শর্তটা তো পাওয়া যেতে হবে, এটা তারা মানে না। এই জন্য তারা মনে করে কেউ যদি জিহাদ না করে সেও তাকফিরের ভিতরে ফেলাই দিয়ে থাকে, যে সেও কাফের অন্তর্ভুক্ত। এই জন্য তারা মনে করে জিহাদ না করলে বা এই জাতীয় কিছু না করলে, কোনো আমল তাদের কাছে মনোপুত তাদের সাথে বের না হলে তারা কাফের বানিয়ে ফেলে তাদেরকে। এবং প্রয়োজনে এই জন্য তারা বিভিন্ন রকমের হানাহানি, মারামারি বা গুপ্ত হত্যা বা প্রকাশ্য হত্যা করতে তাদের কোনো দ্বিধা থাকে না, তারা সব কিছু অনুমোদন করে। এগুলো সবই খাওয়ারিজদের কারসাজি এবং খাওয়ারিজদের এটা করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে দুদিকে দুইটা একেবারে কঠিন দুইটা দল। একটি হচ্ছে এক দল হচ্ছে মুরজিয়া এবং জাহমিয়া এবং মুরজিয়া। তারা মনে করে যে কোনো গুনার কারণে কেউ কাফের হয় না, কোনো গুনাতেই কাফের হয় না। তারা কুফরে আমলকে কুফরে আমল করার কারণে যে কাফের হয় মানুষ, ওগুলো কাফের বলতে রাজি নেই। এটা একজনের মুরজিয়া, এরা একজনের মুরজিয়া। আরেক ধরনের মানুষ আছে যার আরেক ধরনের বিপরীত পক্ষে চলে আসছে, যারা খারিজিরা এবং মুতাজিলা। তারা মনে করে যে কোনো কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে সঠিক পথে রেখেছে। তারা বলেন যে আল কাবায়িরু মিন উমুরিল জাহিলিয়া, কবিরা গুনাহ হচ্ছে জাহিলি কাজ, কবিরা গুনাহ হচ্ছে জাহিলি কাজ। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু তার এক দাসকে বলছেন যে ইবনুস সাউদা, কালোর ছেলে। তো কালোর ছেলে বলার কারণ, এটা তো মায়ের তো কোনো দোষ নেই, কালো সাদা তো মানুষের হয়, এটা তো আল্লাহর সৃষ্টি। এটা সব, কেউ কালো হয়েও আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে, কেউ সাদা হয়েও নিকৃষ্ট বান্দা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি একজন মানুষ, তোমার মধ্যে জাহিলিয়ত রয়েছে, মূর্খতা রয়েছে, মূঢ়তা রয়েছে। এই জন্য যেহেতু এটা কবিরা গুনার কাজ, এই জন্য এটা হচ্ছে জাহিলি জিনিস। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে যে কবিরা গুনাহগুলো জাহিলি কর্মকাণ্ড, মূর্খদের কর্মকাণ্ড, নাদান কর্মকাণ্ড, নাবুজের কর্মকাণ্ড। এগুলো কোনোটা ঈমানকে বিনষ্ট করে দেয়, কোনোটা ঈমানকে কমিয়ে দেয়, ঈমানকে কমিয়ে দেয়। যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান কমে বাড়ে, সেহেতু ঈমান কমিয়ে দেয়। এবং সেটা কোনটা থেকে কমায় আমরা বলেছি যে ঈমান কমতে কমতে শুধুমাত্র নোক্তা, যাররা পরিমাণ থাকে কখনো কখনো, এক বিন্দু পরিমাণ থাকে কখনো কখনো। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান কমে, আর কবিরা গুনার কারণে ঈমান কমে, কবিরা গুনার কারণে ঈমান কমে। আবার কখনো কখনো ঈমান একেবারে নষ্ট হয়ে যায় কবিরা গুনার বড়টা যদি করা হয়। কবিরা গুনার মধ্যে বড় হচ্ছে শিরিক, কুফর এবং নিফাক।
শিরিক, কুফর এবং নিফাক হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সর্বোচ্চ। এগুলো যদি হয় তো ঈমান চলেই যায়। কারো বড় শিরিক, বড় কুফরি, বড় নিফাকে থাকলে ঈমান চলে যায়, বিলেত্তেফাক আলেমদের মতো সে ঈমান চলেই যায়। কিন্তু এর নিচে যা আছে সেগুলো অবশ্যই ঈমান যায় না। এর প্রমাণ তারা দিয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করা কখনো ক্ষমা করবেন না। এর নিচু পর্যায়ের যা আছে এগুলোকে তিনি, শিরকের নিচু পর্যায়ে যা আছে এগুলো তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। যাকে তিনি ক্ষমা করবেন না তাকে শাস্তি দিয়ে তারপর তিনি জান্নাত দিবেন, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী হবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা যে যারা কবিরা গুনাহ করবে তারা দুই ভাগে বিভক্ত। কবিরা গুনাহের মধ্যে শিরিক, কুফর এবং নিফাক করলে যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এটা কোরআনে কারিমে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কিন্তু যদি কোনো চিরস্থায়ী জাহান্নামের কাজ না করে, শিরিক, বড় কুফর, বড় নিফাকি না করে, অন্য কোনো কবিরা গুনাহ করে, যেগুলো আমরা জানি, যেমন হত্যা, যেমন সুদ খাওয়া, যেমন পবিত্র নারীদের অপবাদ দেয়া, এই জাতীয় যে সমস্ত, অথবা এতিমের সম্পদ খাওয়া, এই যে গুণাগুলো আছে, এই জাতীয় যে সমস্ত গুণা আছে, এগুলোর কারণে কেউ ঈমান থেকে বেরিয়ে যায় না, তবে ঈমান তার কমে যায়। এবং তখন সে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন থাকে। ইচ্ছা করলে তিনি তাকে শাস্তি দিবেন, তারপর জান্নাত দিবেন, আর ইচ্ছা করে তিনি শাস্তি না দিয়েই মাফ করে দিয়ে তাকে জান্নাত দিবেন। এটা আল্লাহর ইচ্ছার অধীন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদাটাই তারা পোষণ করে থাকে। তাদের এই পক্ষে দলিল আমরা প্রথমে বলেছি সূরা নিসার 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াগফিরু লিমান ইয়াশা ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 36 এবং 48 নম্বর উভয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করে তিনি ক্ষমা করবেন না। এরা তো চিত্তারে চিরস্থায়ী জাহান্নামী। আর এর নিচু পর্যায়ে যা আছে সেগুলোকে তিনি, কবিরা গুনাহ সেগুলো নিচু পর্যায়ে যা আছে সেগুলোকে তিনি যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন, যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন না, অর্থাৎ প্রথমে ক্ষমা করবেন না, সর্বশেষ তিনি তাকে ক্ষমা করবেন। আরেকটি অর্থাৎ শাস্তি হওয়ার পর ক্ষমা করবেন। আরেকটি দলিল আমরা পাই কোরআনে কারীম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে কখনো কখনো কবিরা গুনাহকারীকেও ঈমানদার বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি ঈমানদারদের মধ্যে দুই দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। তাহলে আল্লাহ তাআলা যুদ্ধে লিপ্ত হওয়ার লোকদেরকেও ঈমানদার বলে ঘোষণা করেছেন। ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, আল্লাহ তাআলা যুদ্ধে লিপ্ত হওয়া দুই দল লোকদেরকেও ঈমানদার বলে ঘোষণা করেছেন। এর অর্থ হচ্ছে তারা ঈমানের গুণ থেকে তারা বের হয়ে যায়নি, ঈমানদার তারা রয়ে গেছে। এদেরকে ঈমান থেকে বের করে দেননি আল্লাহ তাআলা। সুতরাং যুদ্ধ করলো, হানাহানি করলো, মারলেও একে অপরকে ঈমান থেকে বেরিয়ে যায়নি। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যখন তিনি দিয়তের আলোচনা করেছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন বিল ইহসান। দুজন মানুষ মারামারি করার পরে যে দিয়ত দিতে হয়, তাহলে যদি কেউ তার ভাইকে ক্ষমা করে দেয়, ঈমানি ভাই, এই জন্য দেখা যাচ্ছে কবিরা গুনাহকারী ঈমানদার রয়ে গেছে ভাই হিসাবে, কিন্তু তার গুনাহ রয়ে গেছে, কবিরা গুনার কারণে গুনাহগার, বড় কবিরা গুনাহগার, কিন্তু ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব তার নষ্ট হয়নি, ঈমানি ভ্রাতৃত্ব তার রয়ে গেছে, ভাই হিসেবে থাকবে, অর্থাৎ মুসলিম ভাই হিসেবে থাকবে। তো সেই হিসেবেও আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারীমে তাদেরকে ঈমানদারে বলা হয়েছে, তাকে ঈমানদারে বলা হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়উনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তা'তু বিবুহতানি তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম ওয়ালা তা'সুনি ফি মা'রুফিন ফামান ওয়াফা মিনকুম ফাআজরু আলা আল্লাহ ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকুবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাসাতারাহু আল্লাহ ফাহুয়া ইলা আল্লাহ ইন শাআ আকাবা ওয়া ইন শাআ গাফার লাহু। বুখারী মুসলিমের এই হাদিসটিতে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসটি বুখারীতে এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার হাতে বায়াত হও এর উপরে যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, হত্যা করবে না, তোমাদের সন্তানদেরকে তোমরা অপবাদ দিবে না, তোমাদের সামনে পিছনে অর্থাৎ মানুষদের উপরে অপবাদ দিবে না, অথবা এটার ভিন্ন অর্থ আছে।
অর্থাৎ অবাধমূলক কোনো কাজ করবে না। ওয়ালা তাসুনি ফি মারুফিন, এবং যে সমস্ত মারুফ কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত যে সমস্ত গ্রহণযোগ্য কাজ নির্দেশনা দেন ভালো কাজে, সেগুলিতে অবাধ্যতা হবে না। তোমাদের মধ্যে যে কেউ এই বায়াতকে পূর্ণ করবে, এই ওয়াদাকে পূর্ণ করবে, তার সওয়াব আল্লাহর কাছে। আর যে ব্যক্তি অন্যায় কিছু করে বসবে, দুনিয়াতে তার শাস্তি হবে এটার কারণে, তাহলে এটা কাফারা হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি কোনো চুরি করলো, জিনা করলো, অথবা বাচ্চা হত্যা করলো, শাস্তি হলো, তাহলে তার দুনিয়াতে কাফারা হয়ে যাবে সেটা। আর যদি এগুলো কিছু করে কিন্তু ফাসাতারাহুল্লাহ, আল্লাহ তাকে গোপন রাখছে, শাস্তি হয়নি, দুনিয়াতে শাস্তি হয় নাই, তো আল্লাহ তাকে শাস্তি দিবেন। আল্লাহর কাছে ইনশা আকাবাহু, তিনি চাইলে তাকে শাস্তি দেবেন, ইনশা গাফারু, তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন। বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। তো এটা প্রমাণ করছে যে ঈমানদারের অন্তরে সামান্যতম ঈমান যতক্ষণ থাকবে, শিরিক কুফর নিফাক না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার বিবেচিত হবে, কাফের হবে না, সে কাফের হবে না। অনুরূপ আরেকটি হাদিসে আমরা দেখতে পাই, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনা শাঈরাতিন মিন খাইরিন, ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনা বুরাতিন মিন খাইরিন। জাহান্নাম থেকে বের হবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এটা বলবে। তার অন্তরে যদি কোনো জব পরিমাণ বা জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, তাহলে সে জাহান্নাম থেকে বের হবে। অনুরূপভাবে জাহান্নাম থেকে বের হবে যার অন্তরে একটি গম পরিমাণ যদি কোনো সেখানে থাকে, তার কল্যাণ থাকে, সেটাও সে বের হবে। অনুরূপভাবে একটি অনুপরিমাণ ঈমানও যদি কারো থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার অন্তরে, তাহলে সেও কল্যাণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং অন্তরে অনুপরিমাণ ঈমানও আছে, তখন সেখান থেকে বের হয়ে যাবে, সে জাহান্নাম থেকে সে বের হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটাও ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপ অন্য এক হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতা ওয়া আহলুন নারি নারা, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, তারপর আল্লাহ তাআলা বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, জাহান্নাম থেকে বের করে দাও যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে। ফায়াখরুজু মিনহা কাদ ইসওয়াদ্দু ফায়ুখরাজু মিনহা, তাদেরকে তখন বের করা হবে, তারা তখন একেবারে কালো হয়ে গেছে, পুড়ে। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া, তাদেরকে তখন জীবন নদীতে ফালানো হবে তাদেরকে। ফায়ানবুতুনা কামা তানবুতুল হাবিয়াতু মিন হামিলিস সাইল, বলছে সেভাবে যারা গজে উঠবে, যেমনিভাবে কোনো একটি দানা যখন খড়কুটো এসে নদীর ধারে পড়ে, খড়কুটোর সাথে সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে গাছ হয়ে, তেমনিভাবে তারা সেই যখন জীবন নদীতে ফেলা হবে, তখন তারা আবার নতুন করে জীবন লাভ করবে। আলাম তারা আন্না তাখরুজু সফরা মুতাউইয়া, তুমি কি দেখো নি তারা কীভাবে সেটা সবুজ হয়ে বাঁকা হয়ে উঠতে থাকে, হলুদ হয়ে উঠতে থাকে, সেরকম সেটা উঠতে থাকবে। অর্থাৎ এই ঈমানদার ধীরে ধীরে ঈমান ছিল গুনাহগার, কিন্তু কবিরা গুনাহগার, কিন্তু সে ধীরে ধীরে আবার প্রাণপ্রাপ্ত হবে এবং ঈমানদারদের কাতারে যুক্ত হবে জান্নাতের ভিতরে। এ সমস্ত দলিল এবং অন্যান্য দলিল, আরও অনেকগুলো দলিল আমরা দিতে পারি। সবগুলো থেকে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে গুনাহগার, কবিরা গুনাহগার ঈমানদার কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে না। বরং যদি তিনি আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, তিনি ইচ্ছা করলে তাকে জাহান্নামে না দিয়েও তিনি জান্নাত দিতে পারেন, ক্ষমা করিতেন, বিভিন্ন কারণে ক্ষমা করতে পারেন, কীরকম বিভিন্ন কারণ? আমরা জানি যে ঈমানদার অনেকগুলো কারণে ক্ষমা পায়। এর মধ্যে আছে যে তিনি দুনিয়াতে মৃত্যুর সময় যে কষ্ট পায়, এর জন্য তার গুনাহ ক্ষমা করা হয়ে যাবে। ঈমানদার যদি কবরে যে প্রশ্ন উত্তরে যে কষ্ট পায়, সেটার জন্য তার গুনাহ ক্ষমা হবে। ঈমানদার যদি কবরের শাস্তি হয়, সেটার জন্য তার গুনাহ ক্ষমা হবে। হাসরের মাঠে ওঠার কারণে যে কষ্ট হয়, সেটার কারণে তার গুনাহ ক্ষমা হবে। এমন ঈমানদার হাসরের মাঠে পানির পিপাসা, কষ্ট হবে, সেটার জন্য তার গুনাহ ক্ষমা হবে। এবং ঈমানদার জাহান্নামের আগুনে ঢুকবে, সেটার কারণে তার গুনাহ ক্ষমা করা হবে।
এবং সুপারিশের কারণে তার গুনাহ ক্ষমা করা হবে। বিভিন্ন তারপর আল্লাহর রহমতে গুনাহ ক্ষমা করা হবে। বিভিন্ন কারণ আমরা জানি যে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে 10টির মতো কারণ। এগুলো দিয়ে ইমানদারের গুনাহ ক্ষমা হয়ে যাবে। ক্ষমা হয়ে যাওয়ার কারণে যারা সর্বশেষে জাহান্নামে যাবে, খুব কম সংখ্যক ইমানদার, কম সংখ্যক এই জাহান্নামে যাবে যারা ইমান আছে কিন্তু কবিরা গুনাহ করেছে, বিভিন্ন কারণে গুনাহ ক্ষমা হয়ে তারা জান্নাতে যাবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদাকে সবসময় আমরা ধারণ করতে হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই বলে যে কবিরা গুনাহ হচ্ছে জাহিলি কাজ, এবং ইমান থেকে সেটা কবিরা গুনাহর সর্বোচ্চ যে 3টি স্তর রয়েছে, কুফরি, নেফাকি এবং শিরকি, এগুলোর কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যেগুলো হচ্ছে নিচু পর্যায়ে, এগুলোর কারণে ইমান নষ্ট হলে এগুলোর কারণে ইমান নষ্ট হয় না। অর্থাৎ 3টির বাইরে অন্যান্য কবিরা গুনাহ দ্বারা ইমান নষ্ট হয় না। 3টি কি? 3টি হচ্ছে শিরক, কুফর এবং নিফাক। শিরক, কুফর এবং নিফাক, এই 3টির কারণে এই 3টি হলে ইমান নষ্ট হয়ে যায়। আর 3টির পরে যেগুলো আছে, যেমন হত্যা করা অথবা করা, এতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অথবা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, অথবা পবিত্র নারীদেরকে অপবাদ দেয়া, এই জাতীয় যত গুণাগুলি আছে এগুলোর কারণে সে ইমান থেকে বেরিয়ে যায় না, এবং ইমান কমিয়ে দেয়। এবং যারা এই কাজটি করবে, কবিরা গুনাহকারীকে ফাসেক বলা হবে। কবিরা গুনাহকারীকে বলা হবে ফাসেক, কাফের বলা হবে না, এবং পূর্ণ ইমানদারও বলা হবে না, তাদেরকে বলা হয় ফাসেক। তবে এই ফাসেককে কখনো ঈমানুল মুতলাক বলা হবে না। ঈমানুল মুতলাক আমরা গত পর্বে ব্যাখ্যা করেছি। ঈমানুল মুতলাক হচ্ছে ঈমানুল মুতলাক হচ্ছে যেই ব্যক্তি ফরায়েজ আদায় করেছে এবং ওয়াজিবগুলি আদায় করেছে, হারামগুলি পরিত্যাগ করেছে এবং নফল কাজের মধ্যে অগ্রণী হয়েছে, এই ব্যক্তি ঈমান মুতলাকে আছে। যে ব্যক্তি আরও বেশি করেছে, নফল কাজের মধ্যে বেশি হয়ে সাবিকুন বিল খায়রাত, আরও উপরের তবকাতে। সুতরাং যারা আহলুল কেবলাবাসী ফাসেক যারা, তাদের নাম ঈমান মুতলাক, অর্থাৎ সে বলতে পারে না কখনো যে আমি ঈমানদার, এভাবে বলতে পারে না। তবে তার কাছে ঈমান মুতলাকুল ঈমান আছে, অর্থাৎ সে হবে তখন মুসলিম পর্যায়ের ঈমানদার, নিম্ন স্তরের পর্যায়ে ঈমানদার, কিন্তু সে ফাসেক হতে পারে। কিন্তু যারা উপরে উঠবে, 2টি স্তর রয়েছে, মুতলাকুল ঈমান অথবা কামালুল ঈমান যাদের রয়েছে, অর্থাৎ যারা সাবিকুন বিল খায়রাত অথবা যারা মুমিন, এই 2 গোষ্ঠী, মুহসিন যারা, মুমিন যারা, তারা কখনো ফাসেক মুরতাকিব কবিরার কারণে তারা কোনো ফাসেকের ভিতরে পড়বে না। এদেরকে বলা হবে না যে এরা যারা গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, তওবা করবে না, এই জাতীয় লোকেরা কখনো তাদেরকে মুমিন বা মুহসিন বলা যাবে না, তাদেরকে বলতে হবে মুসলিম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক সাহাবী বললেন, যখন অন্য সাহাবীকে দেখি, ওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, আল্লাহ শপথ করে বলছে আমি তাকে মুমিন দেখতে যাচ্ছি। রাসূল বললেন যে আওয়া মুসলিমান, বলো মুসলিম। তিনি মুমিনকে অস্বীকার করেন, কারণ সাধারণত একজন উপর মুমিনের দাবি করাটা খুব বড় দাবি। এই জন্য রাসূল বললেন যে তিনি যেন বলে আওয়া মুসলিম যেন বলে, কারণ একজন মানুষকে বড় দাবি করা তো কঠিন, যে কত বড় ঈমানদার এটা বলা তো কঠিন। হাওয়া মুসলিম বলো। যদিও যে সাহাবী সম্পর্কে তিনি বলেছেন, অন্য সাহাবী বলেছেন যে তিনি ঈমানদার, তিনি আসলেই বড় ঈমানদার লোক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যেন মানুষ একে অপরকে ঈমানদার এইভাবে সার্টিফিকেট না দিয়ে দেয়, বরং মুসলিম সার্টিফিকেটটা যেন দেয়। কারণ ঈমানদার সার্টিফিকেট দেওয়া বড় সার্টিফিকেট, জান্নাতি সার্টিফিকেট দেওয়ার মতোই। তো এরকম সার্টিফিকেট দেওয়া তো ঠিক না। বলতে পারে যে আমি মনে করি, অথবা আমার কাছে মনে হচ্ছে আল্লাহ কবুল করো, আল্লাহ ভালো জানেন, এটা বলতে পারে, ইনশাআল্লাহ বলতে পারে। কিন্তু সরাসরি একজনকে মুহসিন বলা বা একজনকে ঈমানদার, খাঁটি ঈমানদার বলা, এটা খুব বড় সার্টিফিকেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাননি যে কোনো মানুষ দ্বারা এটা বের হোক। তো সেইভাবে যারা কবিরা গুনাহ করবে তারা কখনো মুমিন পর্যায়ের না, মুহসিন পর্যায়ের না, তারা হচ্ছে মুসলিম পর্যায়ের মানুষ, মুসলিম হচ্ছে ঈমানদার। আর আমরা জানি যে এই পর্যায়ে থাকলেও কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে না। যদি জাহান্নামে যায়ও, এমন হইতে পারে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন বিভিন্ন কারণে। অন্যরা ক্ষমা চেয়েছে তার জন্য, তওবা করেছে, ইস্তেগফার করেছে অন্যরা তার জন্য, সদকা করেছে তার সন্তানরা তার জন্য, বিভিন্নভাবে অন্যরা তার জন্য দোয়া করেছে, বিভিন্নভাবে ঈমানদারদের দোয়ার কারণে, জানাজার কারণে ক্ষমা হয়ে গেছে। বিভিন্ন কারণ আমরা উল্লেখ করেছি একটু পূর্বে, সেগুলোর কারণে হয়তো তার ক্ষমা হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে আর পাকড়াও করবে, জাহান্নাম দিবেন না।
তাহলে বোঝা গেল যে কবিরা গুনাহকারী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট ফাসিক এবং তিনি মুসলিম, তিনি মুমিন নন, মুহসিন নন, এবং তিনি আল্লাহর ইচ্ছার অধীন। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন, ইচ্ছা করলে তাকে অন্য বিভিন্ন কারণে, যে সমস্ত কারণে গুনাহ ক্ষমা হয়ে যায় সে সমস্ত কারণে তিনি তাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এমনকি যারা জাহান্নামে দিবেন তারাও চিরস্থায়ী হবে না, তারাও বেরিয়ে আসবে, এটা আমরা হাদিস দ্বারা বুঝতে পারি। এবং তারা সেখানে তাদেরকে বলাও হবে জাহান্নামীয়ুন। সর্বশেষে তাদের যে সমস্ত চিহ্ন থাকবে তার সেই চিহ্নগুলি মিটিয়ে দেওয়া হবে, যাতে করে তাকে অপমানজনক অবস্থা না থাকে। কারণ জান্নাতে কারো মন খারাপ হবে, এটা আল্লাহ তাআলা চাইবেন না। কিন্তু তারা চিরস্থায়ী জাহান্নামী নয়, আর তারা কখনো তাদেরকে কাফেরও বলা যাবে না। বর্তমানে একটা বিশাল গোষ্ঠী এই ফিতনাতে লিপ্ত। আপনারা জানেন যে কেউ কেউ বলে থাকে যে কবিরা গুনাহকারী আর বেরোতে পারবে না, জাহান্নামী আর বেরোতে পারবে না। তারা দলিল দিয়ে থাকে দুটি আয়াত থেকে। একটি হচ্ছে কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলেছেন যে ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা। যেই ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, সে মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম খালিদান, সেখানে তারা স্থায়ী হবে। কিন্তু এই লোকগুলি জানে না আরেকটি আয়াত এরকম, হাদিসে এরকম, যেখানে খালেদের কথা বলা হয়েছে। তো এরা মনে করে এটা যে খালেদান অর্থ হচ্ছে চিরস্থায়ী, চিরস্থায়ী না, খালেদান স্থায়ী হওয়া। আর খালেদিনে ফি আবাদান অর্থ চিরস্থায়ী, আবাদান হলে চিরস্থায়ী অর্থ হয়। আর খুলুদ আরবি ভাষায় দুটো অর্থে ব্যবহৃত হয়, একটি হচ্ছে অনেক দিন থাকা, একটি হচ্ছে স্থায়ী হওয়া। দুটি অর্থে আরবি ভাষায় ব্যবহৃত আছে, দুটি অর্থই আরবি ভাষায় ব্যবহৃত আছে। এই জন্য যেহেতু দুটি অর্থ আছে, এবং আলেমরা আমাদের সলফরা এটাই ব্যাখ্যা করেছেন যে এখানে এই আয়াতের অর্থ, একটি অর্থ হচ্ছে যে স্থায়ী হবে, কোনো অর্থাৎ অনেক দিন থাকবে, ইল্লা ইয়াশাল্লাহ, যদি আল্লাহ না চায় তাহলে বের করে দিবেন, অথবা আল্লাহকে ক্ষমা করে দিবেন, অথবা লোকটি ক্ষমা করে দিবে, বিভিন্ন কারণে ক্ষমা হওয়া ভিন্ন কথা। অথবা এটার আরেক অর্থ হচ্ছে এটা যে তার শাস্তি, যে কেউ হত্যা করে তার শাস্তি হওয়া উচিত ছিল এটা, অর্থাৎ স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া। কিন্তু ইল্লা ইয়াশাল্লাহ, অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ চাইলে অন্যটাই করবেন, যেটা আল্লাহ বলেছেন অন্য আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের নিচের গুলো আল্লাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দিবেন। তাহলে একটি আয়াত আরেকটি আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা, এটাই মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে আয়াতে একটির সাথে কন্ট্রাডিক্টরি নয়, একটির ব্যাখ্যা, সেই হিসাবে নিতে হবে। কিন্তু এরা যারা তথাকথিত মুফাসসির হয়ে গেছে, অথচ তারা বুঝে নাই যে আয়াতের তাফসীর কীভাবে করতে হবে, সলফদের নীতি কী, কোরআন ও হাদিসে কী বোঝানো হয়েছে, তারা সেটা বুঝে নেই। এই জাতীয় মানুষগুলো এই বর্তমান সমাজের জন্য ক্যান্সার উৎপাদন করতেছে। এরা সমাজকে বিনষ্ট করতেছে, আকীদা বিনষ্ট করতেছে, অথচ তারা জানে, মোটেই চিন্তা করছে না যে আকীদা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকদের নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকদের এমনকি এই বিষয়ে আর আশায়েরা ও মাতুরিদীও বিরোধিতা করে না। আশায়েরা ও মাতুরিদীরাও বলে যে কবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী নয়, তারাও এটা বলে কবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী নয়। যদিও আশায়েরা ও মাতুরিদীদের মধ্যে এখানে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট যে সমস্ত কুফরে আমলি আছে, আমলি কিছু কুফরি আছে, কর্মকাণ্ডের মধ্যে কিছু কুফর হয়, কর্মকাণ্ডের মধ্যে কিছু শিরিক হয়, কুফরে শিরিক, আমলি শিরিক, আমলি কুফর, আমলি নিফাক, এগুলির মধ্যে কোনো কোনোটা সবগুলি নয়, কোনো কিছু কিছু আছে যেগুলো বড় শিরকের পর্যায়ে, বড় কুফরির পর্যায়ে, বড় নিফাকের পর্যায়ে, সেগুলো চিরস্থায়ী জাহান্নামী হবে। এখানে এসে আবার আশায়েরা মাতুরিদীদের মতে তারা আমলি কুফরকে কুফর মনে করে না। এইখানে এসে তারা আবার জাহমিয়া এবং মুরজিয়াদের সাথে মিশে যায়। তারপরেও তারা মৌলিকভাবে একটি নীতি বিশ্বাস করে, সেটা হচ্ছে যে কবিরা গুনাহকারী কখনো চিরস্থায়ী জাহান্নামী নয়। এতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে আশায়েরা ও মাতুরিদীদের মৌলিক মিল রয়েছে। অথচ যারা আজ ওয়াজ করতেছে, বিভিন্ন আলোচনা করতেছে, তথাকথিত ডাক্তার, তথাকথিত মুফাসসির, তথাকথিত ভার্সিটির ব্যক্তিত্ব, যারা ভার্সিটি নাম দিয়ে বড় বড় কথা বলে, এরা জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে যে যে ব্যক্তি কবিরা গুনাহ করবে চিরস্থায়ী জাহান্নামী, নাউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে এই আকীদা পোষণ করতো আগেকার দিনে যারা করতো, তারা হচ্ছে খারেজি, তারা মুতাজিলা, এরা এই আকীদা পোষণ করতো। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনোই আকীদা পোষণ করতো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে ছিল। মুতাজিলা খারেজি একদিকে, আরেকদিকে জাহমিয়া আর মুরজিয়ারা একদিকে, মাঝখানে ছিল সবসময় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অথচ বর্তমান সময়ের লোকগুলো কবিরা গুনার ব্যাপারে একদিকে মানুষকে নিরাশ করছে, আরেকদিকে কিছু মানুষদেরকে শিরিক করার পরেও তাদেরকে আশাবাদী করে রাখছে। দুইটাই হচ্ছে বিভ্রান্তি ও পথভ্রষ্টতা।
তাহলে আমরা বুঝতে পারলাম এটাই যে কবিরা গুনাহকারী অবশ্যই কবিরা গুনাহকারী ওয়াইদের অধীন, ধমকির অধীন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন, এটা তার ইচ্ছার অধীন। তবে কখনও চিরস্থায়ী জাহান্নামী হবে না যদি না তার ঈমান একেবারেই ঈমান থেকে বেরিয়ে যায়, ঈমান থেকে বেরিয়ে যায়। এই জন্য তাদেরকে বলা হয়, তার হলো ফাসিক মিল্লি বলা হয় বা ফাসিক বলা হয় তাদেরকে। এদের কাফের বলা হয় না বা পূর্ণ ঈমানদারও বলা হয় না, পূর্ণ ঈমানদারও বলা হয় না, পূর্ণ ঈমানদারও বলা হয় না। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাবো তাদেরকে আবার এটাও বলা হয় না কবিরা গুনাহকারীকে যে তিনি মুমিন অথবা তিনি মুহসিন, এই পর্যায়ে তারা যেতে পারে না। তারাতে বলা হয় মুসলিম পর্যায়ের ঈমানদার। আর মুসলিম পর্যায়ের ঈমানদার যারা, তারাও মুসলিম এবং তারাও কোনো কাফের নয়, এটাই ঈমানদাররা বিশ্বাস করে থাকে। আমরা এটা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি। এটার মূল কারণ হচ্ছে আহলুস সুন্নাহ যে ইমামগণ মনে করেন যে মোমেন এবং মুসলিম এটা এই অংশবিশেষ হতে পারে, অংশবিশেষে একজন ইমানদার, অংশবিশেষ গুনাহগার, এরকম হতে পারে। অর্থাৎ ইমানটা তাবঈদ বা অংশ হয়, ইমানটা অংশবিশেষ হয়। অংশবিশেষ হওয়ার কারণে যারা অংশবিশেষ হয় বলে তারা কখনো এটাকে কাফের বানাই ফেলে না। আর তারা যেহেতু খারেজিরা, মুতাজিলা যেহেতু ইমানকে এক জিনিস নিয়েছে, তারা মনে করে যদি ইমানের মধ্যে আঘাত হয়েছে মানে ওইটা শেষ হয়ে গেছে। তারা বলতে থাকে এটা যে 9 আঘাত হলে 9 চলে গেছে, এটা তো 9 নেই, এটা হয় 8 হবে, নাহলে এটা আরও নিচে হয়ে যাচ্ছে, 8 তো 9 বলা যাবে না, এটাকে এরকম কথাবার্তা তাদের। এখন তারা জানে না যে এরকম 9 হতে হলে 1 2 3 4 5 6 7 8 পার হয়ে 9 হতে হয়, 9 হঠাৎ করে হয়ে যায় না। তো এই জিনিসটা তারা না বুঝার কারণে এই সমস্যাটা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে একজন মানুষের মধ্যে কিছু ঈমান থাকবে, পুরোপুরি ঈমান না থাকলেও, যেমন আমরা আগেও বলেছি মুতলাকুল ঈমান থাকবে, কামালুল ঈমান না থাকলেও, অথবা তার ঈমানুল মুতলাক না থাকলেও শুধু মুতলাকুল ঈমান, নামমাত্র ঈমান তার মধ্যে থাকতে পারে, একটু ঈমান থাকতে পারে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এইটুকুর জন্য তার সওয়াব পাবে, যেটুকু আছে, এবং এটুকুর জন্য তাকে এটুকুর কারণে তাকে কাফের বলা যাবে না, এটুকুর কারণে। অর্থাৎ মূল মুতলাকুল ঈমান যেটা, নামমাত্র ঈমান যেটা, এটা থাকলে তারা কাফের বলা যাচ্ছে না। এর অতিরিক্ত যেটা হবে, ঈমানুল মুতলাকে যখন চলে যাবে তখন তো সে মুমিনের পর্যায়ে, আর যখন কামাল ঈমানে চলে যাবে তখন সে মুহসিনের পর্যায়ে, সেটা তো আরও ভালো কথা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু মনে করে ঈমানের স্তরগুলি রয়েছে, যেটা আশায়রা, যেটা মাতুরিদিয়া, এটা মুতাজিলা এবং যারা খারেজিরা যেটা মনে করে না, তাদের কাছে এই সমস্যা তৈরি হয়েছে। এই জন্য তারা মনে করে একটু গেলে পুরোটাই গেল, এটা তারা মনে করে। কারণ তাদের নিকট একটু পুরোটা বলতে কিছু না, ঈমান একটা জিনিসের নাম, একটা জিনিস যখন বলবে তখন এই সমস্যাটা হবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় সেটাকে এক জিনিস মনে করেনি। তাহলে তাদের নিকট কি বিধান? সেটা হচ্ছে একজন মানুষ যতটুকু তার ঈমান আছে অতটুকু সে সওয়াব পাবে, যতটুকু সে গুনাহ করেছে অতটুকুর জন্য শাস্তি পাবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা হচ্ছে মধ্যম পন্থা এবং এটা হচ্ছে হক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই জন্য তোমাদেরকে করেছি মধ্যপন্থী উম্মাত, যাতে করে তোমরা মানুষের কাছে সাক্ষী হতে পারো। এই জন্য এরা এই বিষয়টাকে এমনভাবে নিয়েছে, আলহামদুলিল্লাহ, যে এখানে মিম্বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসান, রক্ত এবং গোবরের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা খাঁটি লবণ বের করে নিয়ে আসছেন। রক্ত এবং গোবর কোনোটাই খাওয়ার জন্য উপযুক্ত নয়, কিন্তু লবণ হচ্ছে উপযুক্ত। তো এরা আশায়রা ও মাতুরিদিয়া, মুতাজিলা এবং খাওয়ারিজরা একদিকে চলে গেছে, আবার জাহমিয়া এবং মুরজিয়ারা একদিকে চলে গেছে। তো যেহেতু মুরজিয়ার দ্বারা প্রভাবিত ছিল আশায়রা ও মাতুরিদিয়া, সেই জন্য তারা কিছু জায়গাতে একটু ভুল করেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত একেবারে খাঁটি বিশুদ্ধ দুধের মতো তারা বিশুদ্ধ আকীদা বহন করে আছে, সেটা যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি। কিন্তু এখানে এক সামান্যতম ভুলের মধ্যে আছে আশায়রা ও মাতুরিদিয়া, যারা মনে করে থাকে যে কবিরা গুনাহ, এমনকি যদি কোনো উপরের লেভেল যেটাকে বলা হয়, কবিরা গুনাহ করতে করতে যদি কোনো শিরিকও করে ফেলে, কোনো আমলি শিরিক করে ফেলে, আমলি কুফর করে ফেলে, তারপর তার ঈমান চলে যায় না, তারা মনে করে থাকে। কিন্তু কোনো আমলি শিরিক, আমলি কুফরে ঈমান চলে যায়, এটা অবশ্যই তাদেরকে বিশ্বাস করতে হবে, নাহলে তারা ওখানে ভুল করে রয়েছে, যেটা আমরা আগে উল্লেখ করেছি। সেই ভুলটা তাদের কাছে বৃহৎ, সেটা বড় একটি ভুল মূলত। সেটার কারণে কখনো দেখা যায় দুনিয়ার বুকে অনেকেই শিরিক কুফরি করছে, কিন্তু তাদেরকে তারা ঈমানদার বলে যাচ্ছে। আমলি শিরিক করতেছে, আমলি কুফর করতেছে, আমলি শিরিক করতেছে, অর্থাৎ যেগুলো আমলের মাধ্যমে শিরিক করতেছে এগুলি তারা কুফরি বলে না। আমলের মাধ্যমে শিরিক করতেছে, আমলের মাধ্যমে কুফরি করতেছে, এগুলো তারা কুফরি বলে না, তার আকীদা শুধুমাত্র কুফরি বলে থাকে। এটা একটা ভুল ধারণা এবং ভুল আকীদার উপর বিশ্বাসী তারা। কিন্তু মৌলিকভাবে তারা কিন্তু একটা নীতিতে বিশ্বাসী। নীতিটা হচ্ছে যে
যে কবিরা গুনাহগারকে কাফের বলা যাবে না, কবিরা গুনাহ কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত বড় শিরক বা বড় কুফরিতে বা আকীদাগত কুফরিতে না নিয়ে যায়। এটা হচ্ছে ওদের মত। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত বল আকীদা হোক আমলি হোক যে কোনো কুফরি এবং শিরকে গেলেই তারা কাফের হবে। এর নিচেগুলোকে তারা মনে করে কবিরা গুনার জন্য তারা কাউকে কাফের বলে না। এই দিক থেকে মিলটা আমরা তুলে ধরতে পারলাম ইনশাআল্লাহ। সেই জন্য আমরা বলি, শেখ মোহাম্মদ ইউসুফ এরপর বলছেন, ওয়ালা ইয়াকফুরু আহাদুন মিন আহলিল কিবলাতি বিযামবিন ইল্লা ইযা ইরতাকাবা মা ইয়ানকুসুল ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো আহলে কিবলাকে তারা কিবলার অনুসরণ করে চলে কোনো গুনার কারণে কাফের বলে না। তবে যদি কেউ এমন কোনো কাজ করে মা ইয়ানকুদুল ঈমান, যা ঈমানকে বিনষ্ট করে, যা ঈমানকে বিনষ্ট করে এমন কিছু যদি কেউ করে বসে, তাহলে তারা তাকে কাফের বলে। যেমন কেউ যদি কোনো কবর সিজদা করলো, কবরের মান্নাত করলো, কবরের কাছে কিছু চাইলো, এই জাতীয় কিছু করলে তারা কাফের বলে। যে আমলিক হলেও এটা কাফের। আর এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা, এরা কাফের হয়ে যাবে, এরা ঈমান নষ্ট হয়ে করে ফেলবে। এর আগে যদি কেউ অন্য কোনো কাজ করে গুনাহ করে, শিরিক না করলো কিন্তু ব্যভিচার করলো, অথবা চুরি করলো, অথবা এতিমের সম্পদ হরণ করলো, অথবা ঘুষ খাইলো, সুদ খাইলো, এই জাতীয় জিনিসগুলোর কারণে তারা কাউকে কাফের বলে না। এইটা আমাদের জানা খুবই দরকার যে এটা যতক্ষণ পর্যন্ত সেটা আমলের মধ্যে থাকবে, আকীদার মধ্যে চলে যাবে না। আমলের মধ্যে আবার কখনো কখনো কাফের হয়ে যায় যে ইস্তেহলাল করে। একটা মানুষ যদি কোনো মনে করে যে গোশ খাওয়া জায়েজ অথবা সুদ খাওয়া জায়েজ, তাহলে কাফের হয়ে যাবে। আমরা জানি যে অনেকগুলো কারণে মানুষ ঈমান থেকে বেরিয়ে যায়। এর মধ্যে আমরা 10টি কারণ উল্লেখ করতে পারি। 1 নম্বর হচ্ছে, ধরেন কেউ যদি কোনো কোরআন এবং সুন্নাহ যা এসেছে, আকীদা হোক আমল হোক, এগুলোকে মেনে নিতে অস্বীকার করলো, সে ব্যক্তি কাফের। কেউ যদি মিথ্যারোপ করলো, সেও কাফের, মিথ্যারোপ করলো। তৃতীয় হচ্ছে কেউ অহংকার করলো, সেও কাফের। অস্বীকার করা অহংকার মধ্যে পার্থক্য হচ্ছে, অহংকার আর একটু বেশি ডিগ্রি। অস্বীকার হলো মুখের না মানা, আর মিথ্যারোপ করলো, সেও কাফের। আর অনুরূপভাবে কেউ যদি কোনো সন্দেহ করলো, সেও কাফের। ঠিক কি ঠিক না কোনোটা ব্যাপারে, সেও কাফের। 4 নম্বর এটা। 5 নম্বর হচ্ছে কেউ যদি মনে করে যে মুখ ফিরিয়ে নিল, সন্দেহ করলো, মুখ ফিরে পড়লাম না, দেখবো না, এগুলো শুনবো না, সেও কাফের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট। 6 নম্বর হচ্ছে কেউ যদি কোনো ঠাট্টা করে, এগুলো নিয়ে ঠাট্টা করলো, সে কাফের। এগুলো সবই কোরআন দলিল দিয়ে আমরা দিতে পারবো, কিন্তু সময়ের অভাবে দিচ্ছি না। এগুলি কারণে কাফের হয়ে যায়। তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে যে কেউ যদি কোনো হালাল মনে করে, হারামকে হালাল মনে করে, সেও কাফের। আর 8 নম্বর হচ্ছে বা 7 নম্বর হচ্ছে যে হিংসা করলো, ঘৃণা করলো, কোনো একটা কিছু ঘৃণা করলো, সেও কাফের হয়ে যাবে। অপছন্দ করলো, সেও কাফের হয়ে যাবে। আর বাকি থাকলো 2টি নয় 8টা হলো, হ্যাঁ বাকি থাকলো 2টি। একটা হচ্ছে কেউ যদি শিরিক করে, সে কাফের হবে। কেউ যদি মুনাফিক করে, সেও কাফের হবে। তাহলে 10টি কারণ উল্লেখ করলাম। এই 10টি কারণ কিন্তু যদি ভালো করে থাকেন, এগুলো সবই কিন্তু হয় আকীদাগত না আমলগত, তো আকীদা আমল দিয়ে এমন কোনো কাজ করলে যে ঈমান বিরোধী, এই 10টি কিছু করলে সে কিন্তু কাফের হবে। এই 10টি না করে এর ছোট যে সমস্ত গুনাহগুলি করলো, কেউ অপরাধবোধ আছে, গুনাহ করছে, অপরাধবোধ আছে, তার মধ্যে অপরাধবোধ আছে যে আমি আল্লাহর আইন ব্যতীত বিচার করতেছি কেন, আমার অপরাধবোধ আছে, আমি পারছি না বা কিছু, সে কিন্তু কাফের হবে না। অপরাধবোধ যতক্ষণ আছে এই পর্যন্ত কাফের বলা যাবে না, অপরাধ করছি মনে করলে। আর যদি তার বেপরোয়া হয়ে যায়, শুধু মনে করে সব আইন সমান, আল্লাহর আইন আর জাগতিক আইন সমান, আল্লাহর আইন এখন অচল, অথবা আল্লাহর আইনের সময় চলবে না, অথবা জাগতিক আইন ভালো, অথবা সবাই একই রকম, অথবা অন্য আইনকে আইনে জোর করে নিজেই প্রতিষ্ঠা করেছে এবং নিজে এটাকে নিয়ে খুশি আছে, তাহলে সে কাফের হয়ে যাবে নিঃসন্দেহে এবং বড় কুফরিতে লিপ্ত। যেটা ওইগুলি যে কোনো একটাতে ভিতরে পড়বে। উপরে 10টা আলোচনা করে 10টার ভিতরে যে কোনো একটা ভিতরে তখন পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঈমান বিরোধী 10টি কাজের কোনোটি যদি কেউ না করে, এবং বাকি যে সমস্ত কবিরা গুনাহ আছে এগুলো যদি কেউ করে, আমলি কবিরা গুনাহগুলি কেউ করে, যে আমলি কবিরা গুনাহ বড় কুফর পর্যন্ত যায়নি, সে পর্যন্ত যদি কেউ থাকে, তাহলে এই মানুষটিকে আমরা কাফের বলবো না। তবে শর্ত হচ্ছে একটা, আহলুল কিবলা হতে হবে, সালাত আদায়কারী হতে হবে। আহলুল কিবলা অর্থ হচ্ছে কিবলার অনুসারী, অর্থাৎ কিবলা ঠিক আছে, কে কাবার দিকে ফিরে সালাত আদায় করে, কিবলার অনুসারী বুঝতে হবে যে সালাত আদায় করে। যেই ব্যক্তি সালাত আদায় করে না, সে কিবলা অনুসারী না, আহলুল কিবলা না। যে ব্যক্তি সালাত আদায় করে না, সে আহলুল কিবলা হতে পারে না।
এই জন্য দেখবেন বাহাইরা সালাত আদায় করে সাইফরাসের দিকে ফিরে, সে কাফের। আবার বাহাইরা না হোক, কাদিয়ানিরাও কাফের। কেন? তাদের সালাত আমাদের সালাতের মতো না, তাদের বিশ্বাস করে ভিন্ন বিশ্বাস, আকিদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে তাদের অন্য কারণে কাফের হয়েছে। তো এইভাবে অনেকগুলো বাবিয়ারাও কাফের, তারপর নোসাইরিয়ারাও কাফের, তারপরে দুরুজরাও কাফের, তারপরে আগা খানিরাও কাফের। এরা কাফের কেন? কারণ এরা আমলি এবং আকিদা, কেউ আমলিতে, কেউ আকিদায়, আমলে কেউ আকিদায়, কেউ এই ইমান বিরোধী কাজ করেছে। এদেরকে আমরা ওই মোরতাকে বা কবিরের কথার ভিতরে আনতেছি না, এরা এর ভিতরে ঢুকবে না। এর বাইরে সাধারণ যারা ইমানদার আছে, ধরেন আমাদের দেশে অনেকেই ভুল করে কথা বলে ফেলে, অথবা কেউ না জেনে কথাবার্তা বলে ফেলে, উপরি কথাবার্তা, অথবা গুনাহ করে ফেলছে, জিনা ব্যভিচার করে ফেলছে, অথবা হত্যা করছে কাউকে, অথবা চুরি করছে, অথবা এই জাতীয় কোনো কিছু করছে। এদেরকে আমরা যদি সালাত আদায়কারী হয় তাদেরকে আমরা কাফের বলবো না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান উপরে না যায়, অর্থাৎ 10টির ভিতরে না ঢুকে যায়, ততক্ষণ পর্যন্ত তারা কাফের হবে না। এটাকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। এবং এর ভিতরে মানুষকে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, এটা খেয়াল রাখতে হবে। তাদেরকে সহজ করতে হবে এবং কঠিন করা যাবে তাদের উপরে। সুসংবাদ দিতে হবে, তাদেরকে দূর করে দেওয়া যাবে না। তাদেরকে কেউ আসছে তওবা করতে, তওবার সুযোগ দিতে হবে, বলতে হবে তওবা দরজা খোলা আছে। এমনকি কবিরা গুনাহকারী, এমনকি শিরিককারীও যারাই আসে তাদেরকেও আমরা সুসংবাদ দিতে আমরা বাধ্য। তাদেরকে বলবো তওবা করুন, আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। তওবা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। সুতরাং শিরিক করলেও এবং অন্য 10টি যেগুলো ইমান থেকে বেরিয়ে যেগুলো বলেছে এগুলো করলেও একজন মানুষ অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তওবা করে ফিরে আসে। তাহলে একজন কবিরা গুনাহকারী ফিরে আসবে না কেন? কবিরা গুনাহকারী আমরা নিরাশ করবো না, কবিরা গুনাহকারীকে নিরাশ করা যাবে না, যে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। এবং তাকে যেমন যারা শাস্তি দেবে তারা শাস্তি দেবে, রাষ্ট্রপ্রধান বা তার নিয়োজিত প্রতিনিধি, বিচার ব্যবস্থা, তারা শাস্তি দেবে। সাধারণ মানুষের মুফতি দায়িত্ব না শাস্তি দেয়া, অথবা কোনো গ্রাম্য পঞ্চায়েতের দায়িত্ব না শাস্তি দেয়া। তাই দায়িত্ব হচ্ছে যতটুকু তাদেরকে আল্লাহমুখী করা যায় সেই ব্যবস্থা চালানো। এই জন্য ইমানদাররা দোয়াত হয়, লা কুদাত, তারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, কিন্তু বিচারক হয় না, তারা বিচারকের কাজ করে না, বিচারক কাজে নিয়োজিত হতে হয়। এই জন্য কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না, এবং কেউ কারোর কারণে কেউ যদি কোনো কাফের হয়েও যায়, তাকে হত্যা করার দায়িত্ব আপনার নয়। আপনি হত্যা করলে আপনি হত্যাকৃত হবেন, আপনার জন্য শাস্তি অবধারিত হবে, কারণ আপনি তাকে হত্যা করার দ্বারা আপনি তার হত্যা করার এজেন্ট নন, আবার আপনাকে হত্যা করার অনুমতি দেওয়া হয়নি, আপনি এটা করতে পারেন না, আপনাকে নির্দেশনা দেওয়া হয়নি, বিচার হয়নি। তার বিচারের পরে যেটা নির্দেশনা হবে সেটা সরকার বাস্তবায়ন করবে বা রাষ্ট্রপ্রধান বাস্তবায়ন না করলে তারা গুনাহগার হবে, আপনার দায়িত্ব নয়। আপনি শুধু জেনে নিন দেওয়া দায়িত্ব যে অমুক কাফের বা অমুক কাফের হয়ে গেছে, কুফরি হয়ে গেছে, বা তার কর্মকাণ্ড কুফরি, এটা শুধু জানার দায়িত্ব। এবং সেটা জানার পরেও তাকে আমাদের দায়িত্ব হবে, আলেমদের দায়িত্ব হবে, মুফতিদের দায়িত্ব হবে তাদেরকে দিনের দিকে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করা, তাদেরকে দাওয়াত দেয়া। উদউ ইলা সাবিলিল্লাহি বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি আহসান, তিনটি যে কোনো একটি দিয়ে তাদেরকে দিনের দিকে আহ্বান জানানো, এটা হচ্ছে তাদের দায়িত্ব। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এগুলি না করে আমরা বাড়াবাড়ি হানাহানি করছি, এবং বিশেষ করে বেশি দুঃখ লাগে ওই সমস্ত লোকদের নিয়ে যারা খারেজি হয়ে যাচ্ছে একদিক থেকে, মুতাজিলা হয়ে যাচ্ছে একদিক থেকে। তারা মানুষদেরকে হত্যার জন্য বিভিন্নভাবে কথাবার্তা বলে, কেউ বলে তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে, ওয়াজিবুল কতল হয়ে গেছে, এই জাতীয় কথাগুলি। অথচ তাকে এই দায়িত্ব কে দিয়েছে? ওয়াজিবুল কতল দায়িত্ব তাকে কে দিয়েছে? এরা হচ্ছে ঠিক খাওয়ারিজদের মতো, যারা কাফেরদের ছেড়ে দিত আর ইমানদারদেরকে হত্যা করত। কাফেরদের ছেড়ে দিত, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে তারা কি করতো? কাফেরদের ছেড়ে দিত, ইমানদারকে হত্যা করত। তারা বিভিন্ন রকম অপব্যাখ্যা দাঁড় করাতো। আজও এই যারা হানাহানি মারামারিতে লিপ্ত জঙ্গি গোষ্ঠীগুলো, এরাও এই বিভিন্ন রকমের অপব্যাখ্যায় লিপ্ত। তারা ইমানদারদেরকে হত্যা করার জন্য, কাফের বানানোর জন্য বসে আছে, অথচ তারা কিছুই করে না, শুধুমাত্র এই তাকফির ফতোয়াবাজি করে। জিহাদের নাম দিয়ে তারা বিভিন্ন জায়গাতে শুধুমাত্র মানুষদেরকে ভীতি প্রদর্শন করায়, ভয় দেখায়। যারা নিরাপদ মানুষদেরকে তারা ভয়ের ভিতরে রাখে, নিজেরা কোনো কিছুই করে, শুধু ক্ষতিকর কাজে লিপ্ত, যার মাধ্যমে উম্মতে মুসলিমার ক্ষতি হবে সেগুলিতে তারা লিপ্ত রয়েছে। যেগুলি উপকৃত হবে উম্মতে মুসলিমার, ইলম, আমল এবং দাওয়াত এবং সবর এবং এই যে মূল কাজগুলো যেগুলো রয়েছে,
শরীয়তের যে অন্যান্য কাজগুলো সেগুলো কোনোটার ভিতরে তাদের কোনো দেখা যায় না। তারা সবসময় শুধুমাত্র হানাহানি মারামারিকে খুব পছন্দ করে এবং এটাকে তারা প্রমোট করতে চায়। এ ব্যাপারে অবশ্যই ইমানদার মাত্রই সাবধান থাকা উচিত এসব কর্মকাণ্ড থেকে। তাহলে আহলুল কাবায়ের যারা, কবিরা গুনাহগারী যারা, তাদের ব্যাপারে আমাদের কি অভিমত? তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে না। তবে শর্ত হচ্ছে তারা আসলেই আহলুল কাবায়ের হতে হবে। যারা সালাত আদায় করে না তারা আহলুল কাবায়ের নয়, তারা আসলে কুফরির অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন বলতে পারেন যে এখানে তো মতভেদ আছে। না, মতভেদটা আসলে ওইটার ব্যাপারে, যারা সালাত একেবারে ছেড়ে তাদের ব্যাপারে নয়, শাস্তির ব্যাপারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন তাদেরকে আটকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করে, তাদের বাধ্য করতে হবে, কারণ এটা আল্লাহর বিধান, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, বাধ্য করতে হবে। ইমাম শাফি এবং মালিক রহমতুল্লাহ আলী বলেন যে তাদেরকে হাদ্দান, শাস্তি হিসাবে তাদেরকে হাদ্দান, তাদের শাস্তি হিসাবে তাদেরকে হত্যা করা হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল তাদেরকে রিদ্দাতান, মুরতাদ হিসেবে হত্যা করা হবে। এই তিনটি হচ্ছে মত, কিন্তু কেউ তাদেরকে ছাড় দিতে বলা হয়নি। তার বোঝা যাচ্ছে যে সালাত আদায়কারী নয়, আহলুল কিবলা নয়, এমন ব্যক্তি কখনো তার মুরতাকিবুল কাবিরা নাম বলা যাবে না। এখন যদি বলেন যে এই দেশের অধিকাংশ মানুষ সালাত আদায় করে না, সেটা তারা জানে না বলে তাদেরকে আমরা এমনি পাইকারিভাবে বলতে পারি, আমভাবে, যে যারা সালাত আদায় করে তারা কাফের, কিন্তু ব্যক্তিকে বলছি না। ব্যক্তিকে বলার আগে তাকে দুটি জিনিস করতে হবে, তাকে জানাতে হবে হুকুমটা, এবং তার সন্দেহ থাকলে দূর করতে হবে। দূর করার চেষ্টা করলেও চলবে, কিন্তু দূর করতে চেষ্টা করতে হবে, আর কিন্তু জানাতে হবে তাকে। অধিকাংশ মানুষই এখন পর্যন্তই জানে না যে সালাত ত্যাগকারী ইমানদার নয়, এটা তারা জানে না। এই বিষয়টা প্রচুর পরিমাণে মানুষকে জানাতে হবে। আমরা ইলমের দিকে না গিয়ে হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী, এবং এরা মানুষদেরকে বিভ্রান্ত করছে। এই জন্য বিষয়টা বিস্তারিত জানানো জরুরি মনে করছি। মনে রাখবেন, তাহলে আহলুল কিবলাকে গুনার কারণে, আমরা কবিরা গুনার কারণে আমরা কাফের বলবো না, যতক্ষণ পর্যন্ত না ইমান বিধ্বংসী কোনো কাজে তারা লিপ্ত হয়, ইমান বিধ্বংসী কোনো কাজে তারা লিপ্ত হয়। আর তাদের আমরা এটাই বিশ্বাস করি, তাদের বিভিন্ন গুনাহ ক্ষমা হয়ে যায়। কবিরা গুনাহকারী ইমানদার, তাদের গুনাহ ক্ষমা হয়ে যায় বিভিন্ন কারণে, এবং উল্লেখ করেছি 10টি কারণ, এর মধ্যে কিছু কারণ আমরা উল্লেখ করে দিয়েছি। এর উপরে আলহামদুলিল্লাহ ইমাম 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 শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এর উপরে বিস্তারিত আলোচনা করেছেন যে কী কী কারণে একজন মানুষের গুনাহ ক্ষমা হয়। তার মধ্যে এমনও আছে যে কেউ তার জন্য চেয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, দোয়ার কারণে তার ক্ষমা হয়ে গেছে। 40 জন মানুষ সে তাওহীদবাদী যদি কোনো কারোর জন্য সালাত আদায় করে, তারটাও ক্ষমা হয়ে যায়, তার গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ ক্ষমা হয়ে যায়। তাহলে এই যে ইমানদারের দোয়া তো একটা কাজে লাগছে, তাহলে বোঝা যায় বিভিন্ন কারণে ক্ষমা হয়ে যায়। এমনকি সর্বশেষ যদি কোনো আর কোথাও তার গুনাহ ক্ষমা হয়নি, দুনিয়ার তো অর্থাৎ দোয়া কারণেও ক্ষমা হয়নি, কবরে গেল শাস্তিতেও ক্ষমা হয়নি, হাসরের মাঠের কষ্টতেও ক্ষমা হয়নি, বা বিভিন্ন খুব পিপাসা কষ্ট পাওয়ার কারণেও তাদের সেখানে কষ্ট পাওয়ার কারণেও ক্ষমা হয়নি, তো আরাফে থাকার কারণেও ক্ষমা হয়নি, বিভিন্ন কারণে। তারপরে সর্বশেষ যেটা হবে, তাদের আমরা বিশ্বাস করি আহলুল কাবায়েরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি ইলা আহলুল কাবায়ের মিন উম্মতি, আমার সুপারিশ থাকবে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার তাদের জন্য। শুধু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তা নয়, আমরা বিশ্বাস করি যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং ইমানদাররাও সুপারিশ করবেন, সাধারণ ইমানদাররাও সুপারিশ করবেন, যারা জান্নাতে গেছে সবাই সুপারিশ করতে পারবেন। এখানে কিছু কিছু মানুষ মনে করতে পারে যে শুধু তথাকথিত ওলি আল্লাহ বা তথাকথিত দরবারের লোকেরা শুধুমাত্র সুপারিশ করবে। এগুলি হচ্ছে বেহুদা সুপারিশ দাবিদার। সুপারিশ করবে ইমানদাররা, জান্নাতে যারা গেছে তারাই সুপারিশ করবে, এবং তাদের মধ্যে স্তর আছে, কোনো সন্দেহ নেই, তাদের মধ্যে স্তর আছে। শহীদরা সুপারিশ করবে তার 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 বংশের মধ্যে 70 জনের জন্য, হাদিসে আসছে সেটা। তো এর মধ্যে তারা যে সুপারিশ করবে, এই সুপারিশের সবই সুপারিশ হবে কখন? আল্লাহর অনুমতিক্রম, আল্লাহ অনুমতি দেওয়ার পর সুপারিশ করবে। কোনো দরবার কোনো কাজ হবে না। লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আমরা এটা বারবার বলি, সকালে বিকেলে এবং রুকুতে উঠে বলি, ওলা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। কোনো ক্ষমতাধর কোনো ব্যক্তি আপনার ব্যক্তিত্ব আপনার সামনে কোনো কাজে আসবে না। সুতরাং আপনার কাছে অনুমতি নিয়েই, আল্লাহর অনুমতি নিয়েই সেদিন সুপারিশ হবে, এবং সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, নবীরা সুপারিশ করবে, সিদ্দিকরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, এবং নেককার বান্দারা সুপারিশ করবে। এরাই সবাই আল্লাহর ওলি, এরা সবার আল্লাহর। যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করে জান্নাতে যেতে পেরেছে সবাই আল্লাহর ওলি। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর বন্ধুরা আলাদা হয়ে যাবে। ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন,
সেদিন আলাদা হয়ে যাবে কারা ইমান আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হিসেবে জান্নাত যেতে পারবে তারা সুপারিশ করতে হবে সবাই। এখানে তথাকথিত সুপারিশের নাম দিয়ে আলাদা গোষ্ঠী তৈরি করা, যে আপনি অমুক অমুক দরবারের লোকের সুপারিশ হবে বা অমুক গোষ্ঠীর সুপারিশ হবে, এই জাতীয় আলাদা তৈরি করা যায় নেই। জান্নাতে যেতে পারবে সে সুপারিশ করবে, জান্নাতে যাওয়াটা হচ্ছে বড় কথা। এবং কেউ কারো কাছে সুপারিশের জন্য চাওয়া যায় না, কারণ কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না। এবং কারণ সুপারিশ হচ্ছে আল্লাহর হক। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশ আল্লাহর হক। দুনিয়ার কেউ সুপারিশের দাবি করতে পারে না যে আমি সুপারিশ করবো তোমার জন্য, এটা বলতে পারে না। যে কেউ যেটা বলে থাকে সে আল্লাহর হকের দাবি করছে এবং সে নিজেই একটা তাগুত হচ্ছে, যে আল্লাহর হক দাবি করছে। কেউ সুপারিশ করবে এটা বলতে পারে না। বলতে পারে যে হ্যাঁ আমি সুপারিশ করবো আল্লাহর হুকুম হলে, আমি আল্লাহর হুকুম হলে সুপারিশ করবো, এটা বলতে পারবে। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, তাহলে আমি ইনশাআল্লাহ তোমার জন্য, আল্লাহ যদি মনে করাই তোমার কথা, আমি সুপারিশ করবো। মনে করার বিষয় আছে এখানে। আবার আপনি জান্নাতে যে মনে থাকবার কথা নাই, অনেকের কথা মনে থাকবে না। আল্লাহর ইচ্ছা যখন না হবে তখন কেউ মনে করতে পারবে না কারো কথা। আল্লাহর ইচ্ছা হবে যে এই লোককে স্মরণ করাই দেই, তার বন্ধুর জন্য জাহান্নামে পড়ে আছে, তখন হয়তো মনে স্মরণ করে দিবেন। আল্লাহর কাছে সুপারিশ, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে পড়ে আছে, আমি তার জন্য সুপারিশ, আল্লাহ নিয়ে আসো খুঁজি, তখন নিয়ে আসতে পারবে। তো অনুমতি ব্যতীত কোনো সুপারিশ হবে না, এটা মনে রাখতে হবে আমাদেরকে। সুতরাং কবিরা গুনাহগারীরা অবশ্যই আল্লাহর ইচ্ছাধীন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা তিনি হয়তো তিনি সব শেষে তিনি কারো সুপারিশ নেই, নিজে তিনি তাদেরকে বের করে নিয়ে আসবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা তার কোষে 3 কোষ উঠাই নিয়ে আসবেন। যারা আল্লাহ ব্যতীত কেউ জানে তারা ভালো কাজ করেছে, ঈমান আছে তবে ভালো কাজ করেছে, আল্লাহ ব্যতীত কেউ জানে না, তাদের সুপারিশকারী কেউ নেই। তাদের সুপারিশ করার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সবাই সুপারিশ করার পরে তাদেরকে রয়ে গেছে, আল্লাহ জানেন তাদের ঈমানের কথা, তো আল্লাহ তাআলা তাদেরকে উঠে নিয়ে আসবেন। এবং এটা বিশাল বিশাল, আল্লাহ তাআলার কোষ তো বিশাল। আপনারা জানেন যে আল্লাহ তাআলার মুঠির ভিতরে, হাতের মুঠির ভিতরে সারা দুনিয়া থাকবে, আসমান জমিন সব তার, জমিন সব মুঠির ভিতরে, আসমানের সময় তার হাতের উপরে। সে আল্লাহ যদি কোনো এক কোষ নিয়ে আসে, এটা কত বিশাল হবে। যাদেরকে কেউ জানেনি আল্লাহ তাআলা জানেন, তাদের ঈমান সম্পর্কে একান্ত গোপনে তার ঈমান তারা ছিল, কেউ বুঝতে পারেনি, তাদের জন্য সুপারিশ আল্লাহ তাআলা তার নিজেই তাদেরকে নিয়ে আসবেন, জান্নাত বের করে আনবেন। এটা এই জন্য তো ঈমান ছিল। তারা কবিরা গুনাহকারী ঈমানদার, তাকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন। তবে অনেক সময় তাদের আখিরাতের আগেই তাদের অনেক গুনাহ ক্ষমা করা হবে, এটা আমরা বলেছিলাম। তাওহীদের কারণে দুনিয়াতে এক গুনাহ আরেক একটা নেক আমল আরেক গুনাহকে ক্ষমা করে দেয়। কোরআনে কারীম বলেছে আল্লাহ তাআলা ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেক আমল গুনাহকে ক্ষমা করে দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। আবার কখনো কখনো আল্লাহ তাআলা ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত, যে একজন ঈমানদারের সাইয়্যাতকে, গুনাহকে হাসানাতে পূর্ণ করে দিবেন। তিনি বলবেন যে এই লোকের বাড়তি করে দেন। কারো কারো একটা কার্ডকে বড় করে দিবেন আল্লাহ তাআলা, বিশাল করে দিবেন তাওহীদের কারণে। তো তাওহীদের কারণে কাউকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারো কারো নেক আমলের কারণে আল্লাহ তাআলা নেক আমলকে বাড়িয়ে ফুফিয়ে আল্লাহ তাআলা চাইবেন যে আমার নেক বান্দা এবং কাফেরদের আমরা একরকম করবো না। আফানাজাল মুসলিমিন একাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, সেটাও তিনি করবেন না। আবার কখনো কখনো যে মাসাইব মুকাফফিরা, যে মুসিবতে আসিলেন, মুসিবতের কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ যেমন মৃত্যুর আগে অনেক সময় কষ্ট পায়, মানুষ বুঝতে পারে না, মানুষ মনে করে যে কেন কষ্ট পাচ্ছে, সে কি অন্যায়, বড় অন্যায় করেছে, এটা ঠিক না। কষ্ট পাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। আল্লাহ চাচ্ছেন যে বান্দা দুনিয়া থেকে একেবারে পিওর হয়ে যাক, তার মধ্যে কোনো কিছু আর বাকি না থাকুক, পুরো সে কবরে যাবে, তার কোনো গুনাহ নেই। একটা চিন্তা করুন, একটা মানুষ, তার কত ভাগ্য তার ভালো যে ব্যক্তি গুনাহ করেনি এমনি ক্ষমা পেয়ে গেছে, এটা বেশি উত্তম। গুনাহ করলেও আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে এমনি কবরে দিচ্ছেন, এটা বেশি উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু যে ব্যক্তি কবরের শাস্তির চেয়ে উপরে দিয়ে শাস্তি দিয়ে কবর থেকে মাফ করে দিন, আরও উত্তম। কবরের শাস্তি দিয়ে মাফ করে দিন পরের জিনিস থেকে, এটা আরও উত্তম। এটা এর চেয়ে কম উত্তম। এর চেয়ে নিচে গেলেন, হাসর মাঠে উঠে কষ্ট দিলেন, সেটা আর একটু কম উত্তম। যাকে সর্বশেষ জাহান্নামে দিলেন সে তো বেশি কঠিন বিপদে আছে, তাকে সেখান থেকে বের করা। সুতরাং যত আগে বিপদ দিয়ে শেষ হয়ে যাবে তত বেশি উত্তম। আর যাকে বিপদ মোটেই দেয় নাই, সে আরও বেশি উত্তম অবস্থায় আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন সাল্লাল্লাহু আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও, কেউ যেন শাস্তি না চায়, আল্লাহ আমাকে শাস্তি দিয়ে যেন না, আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে যেন না চায়। সবসময় বলতে হবে আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নাসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়া, এটা বলতে হবে। আল্লাহ নাসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নাসআলুকা আল-আফওয়া ফি দীনি ওয়াদ দুনিয়া আহলি মালি। এইভাবে দোয়া করতে হবে যেন নিরাপত্তা পান, যেন কোনো আল্লাহ তাআলার কাছে কোনো শাস্তির কিছু যেন আপনার আশা না লাগে, এটা চাইবেন। আর সে নিচে ছায়া চাইবেন, বিনা হিসাবে জান্নাত চাইবেন, কিন্তু একটু শাস্তি দিয়ে মাফ করে দিও এটা চাইবেন না। আল্লাহ শাস্তিই চাইবেন না কোনো রকমের, এটা হচ্ছে ঈমানদারের কাজ। তারপরেও যদি কোনো কারণে বিপদ হয়ে যায়, বিপদ তার গুনাহ ক্ষমা করে দেয়, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন তাকে, কবিরা গুনাহকারীকে। কখনো কখনো আল্লাহ তাআলা একান্ত দয়া তাকে ক্ষমা করে দেবেন, যেটা আমরা বলেছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার
ক্ষমা এই বান্দা কবিরা গুনাহকারীকে পাবে, কবিরা গুনাহকারীকে আল্লাহর ক্ষমা পাবে এবং তার জন্য সুপারিশ হবে, তার জন্য আল্লাহ তাআলার দয়া অবারিত থাকবে এবং তিনি বিভিন্নভাবে পার করে নেবেন তাকে। কখনো কখনো তার সামনে পড়বে যদ্দূর দেখা যায় অদ্দূর পর্যন্ত তার খারাপ গুনাহ, কিন্তু আল্লাহ বলবেন যে দুনিয়ার বুকে তো গোপন করেছি, এখনও তো গোপন করে দিলাম, জান্নাতে চলে যা। এটা আল্লাহ তাআলা করবেন। যার নিয়ত দেখবেন, তার ইখলাস দেখবেন, তার অবস্থা দেখবেন আল্লাহ তাআলা, তার মনের অবস্থা দেখে কখনো তো আল্লাহ তাআলা পার করে দিবেন। এই জন্য কবিরা গুনাহগারকে নিরাশ করা এটা হচ্ছে একদম এই এদের কাজ। যারা ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যারা জানে না, তারাই শুধুমাত্র এইগুলি বলতে পারে। আল্লাহ তাআলার অবারিত রহমত সম্পর্কে তাদের জ্ঞান নেই, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে তাদের জ্ঞান নেই, আল্লাহ তাআলার মাগফিরাত সম্পর্কে তাদের জ্ঞান নেই, আল্লাহ তাআলা রউফ রাহিম এগুলো সম্পর্কে তাদের জ্ঞান নেই, তারাই শুধুমাত্র এগুলো বলতে পারে, অন্য কেউ এটা বলেন। আল্লাহ তাআলার এই রহমতের যে আধার, তিনি রহমতের যে তিনি বিশাল রহমত নিয়ে আল্লাহ তাআলা আখিরাতের বিশাল রহমতের প্রকাশ ঘটাবেন, সেটাকে যারা জানে না তারাই শুধুমাত্র এগুলো বলতে পারে। ঈমানদার কখনো সেটা বলে না। আর যে ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন, এদেরকেও চিরস্থায়ী জাহান্নামে করবেন না, চিরস্থায়ী জাহান্নাম করবেন। কারণ তার একটা, যখন তার শাস্তি হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তাকে বের করে নিয়ে আসবেন। তারা কখনো জাহান্নামে চিরস্থায়ী হবে না। ঈমানদার এটা সবসময় বিশ্বাস করে। ঈমানদার কখনো বিশ্বাস করে না যে যার ঈমান আছে তাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে দিবেন। এই জন্য আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, আশা নিরাশা দ্বন্দ্বের সারাটা জীবন ছিল। আখিরাতে যখন জান্নাতে যাবে তখন তার সেই নৈরাশ্যটা শেষ হবে এবং সে আশাবাদী হবে এবং জান্নাতে সব কিছু পাবে। ঈমানদার এবং কাফের কখনো একরকম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীম বারবার বলেছেন এটা, আফানা জাল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। তোমাদের কি হলো? মুসলিম এবং মুজরিমকে একরকম হতে পারে? মুসলিম এবং অপরাধীকে একরকম হতে পারে? তোমাদের কি হলো? কি বিচার করতেছো তোমরা? এটা কখনো এটা নয়। আমাদের দুনিয়ার বুকে দেখা যায়, অনেক মানুষ দেখা যায় যে তারা অনেক সময় বলে যে এর থেকে কাফেররা ভালো আছে, এটা বলা জায়েজ নেই। কাফেররা কখনো ভালো হইতে পারে না। দুনিয়ার বুকে সে আপনার সাথে একটু মুআমালা ভালো দেখাইছে বলে আপনি এত খুশি হয়ে গেছেন? কতক্ষণের জন্য এই মুআমালা? এই মুআমালাতে শেষ পরিণত সে দুনিয়ার কারণে করছে। দুনিয়ার কারণে সে তো আখিরাত নাই। সে দুনিয়ায় কিছু প্রাপ্তির আশায়, দুনিয়াতে সে হয়তো তার ব্যবসা চাঙ্গা করবে, অথবা তার আপনার উপর কোনো প্রভাব বিস্তার করবে, আপনাদের কোনো কাজ উদ্ধার করবে, এই জন্য সে তো আপনার সাথে ভালো ব্যবহার করছে। তার ভালো ব্যবহারের পরিবর্তে দুনিয়াতে থেকে যাবে। সে কোনোদিন ঈমানদার থেকে ভালো হতে পারে না। এই জন্য কখনও জায়েজ নেই কোনো ঈমানদার থেকে কাফেরকে ভালো বলা, ইসলামে জায়েজ নেই। ঈমানদার যত গুনাহগারই হোক সে আপনার ভাই, আমার ভাই। আর কাফের যত দেখা, ভালো চরিত্রই দেখাক না কেন, সে কাফের, সে আমার শত্রু, এটা ঈমানদার, এটা বিশ্বাস করতে হবে। সে শত্রুই থাকবে। ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, আল্লাহ তাদেরকে শত্রু বলেছেন। শত্রু দুই প্রকার আছে অবশ্যই। সেটা হচ্ছে কেউ শত্রুতা সরাসরি পোষণ করে যোদ্ধা, আর কেউ যোদ্ধা না, সে আমার সাথে মিল দিয়ে কোনো রকমে আমার সাথে তাল দিয়ে থাকতে চাচ্ছে, সেটা আলাদা কথা, জিম্মি হিসাবে, অথবা দুনিয়াতে আপনার সাথে মিলে থাকতে চাচ্ছে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কর্মকাণ্ডে, সেটা আলাদা। কিন্তু তাই বলে ঈমানদার এবং কাফের কখনো একরকম হতে পারে না। ঈমানদার যত খারাপই হোক, তার ঈমানের কারণে, ঈমান যদি তার থাকে তাহলে সে কাফের চেয়ে বহুগুণ উত্তম। এটা মনে রাখতে হবে। বহুগুণ, কোনো তার সাথে কোনো তুলনাই চলে না, এটা আমাদের মনে রাখতে হবে। এজন্য কবিরা গুনাহকারীকে কখনো আমরা ঈমানদার, কখনো কাফের বলি না, এবং ঈমানদার কখনো কবিরা গুনাহকারীকে তাকে একেবারে পাক্কা ঈমানদারও বলি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত সবসময় মধ্যপন্থা অবলম্বন করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মতকে আল্লাহ তাআলা মধ্যম উম্মত করেছেন এবং উত্তম উম্মত করেছেন। তারা সবসময় এই পদ্ধতি অবলম্বন করে চলে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা আমাদের পোষণ করতে হবে। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য একটি পর্বে আলোচনা করব, সেটা হচ্ছে যে কবিরা গুনাহ আহলুল কিবলার উপর হুকুম কীভাবে দিব আমরা, অর্থাৎ কী কী কাজ তাদের দ্বারা করতে হবে। যারা আহলুল কেবলা অনুসরণ করে চলে, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হতে হবে। অনেক সময় আমরা মনে করি আহলুল কিবলা মানি, যারা আহলুল কিবলা আছে তাদেরকেই আমরা সব এক কাতারে মারব, এটাও না। আবার তাদের একেবারে খারাপ ব্যবহার করে, এটাও না। এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ এবং অন্যান্য আরও বিষয় নিয়ে, বিশেষ করে তাওহীদের বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন আলোচনা করব ইনশাআল্লাহ আগামী পর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।